এই আওয়ামী লীগ সবচেয়ে বেশি নির্যাতন, নিপীড়ন, লুণ্ঠন, জমি দখল সবই আমাদের সনাতন কর্মীদের করছে আওয়ামী লীগের লোকরাই। যেখানে সংখ্যালঘুদের উপসনা হামলা হয়েছে, আগুন দিয়েছে, তাদের সম্পত্তি দখল হয়েছে, যেখানে তাদের ব্যবসা উৎসাহ করে দেখেন এই আওয়ামী লীগের লোকরাই করেছে। আপনাদের নিশ্চয়ই খেলা থাকে কসবারের আমর্ষে বিভৎস ঘটনা, সেখানে বৌদ্ধ বিহারে কিভাবে তারা ভাঙচুর করেছিল, জ্বালিয়ে দেওয়া হয়েছিল। তখন তো হলো আওয়ামী লীগ আমলের ঘটনা। সেখানে দেখা গেল সেখানে আওয়ামী লীগ নেতা উপজেলা যাবেন কাজলের নেতৃত্বে তার লোক প্রায় এই ঘটনাটি ঘটিয়েছে। আজ পর্যন্ত যার নামে কোনো বিচার ঘটনা তাদের বাপ্তার সরকারের ঘটনা নিশ্চয়ই খেলা আছে 2013 সালে সেই বনগ্রাম বাজারে সংখ্যালঘুদের উপর যে বিদ্রোহ, পরবর্তীতে দেখা গেল সেটি আওয়ামী লীগ স্বরাষ্ট্রমন্ত্রী টুকুর সাহেব এবং তার সামনা পাল্টায় 2014 সালের 16 সালের জাতীয় নিশ্চয়ই খেলা আছে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের সেই ভয়াবহতা মন্দিরে ঘুরিয়ে দিল, সংখ্যালঘুদের উপর নির্মম নির্যাতন চালানো হলো। আমি বিএনপি করেছিলাম সেই আমাদের নেতৃত্বে, আমি সেই কমিটির সদস্য ছিলাম। আমরা নিয়ে দেখলাম, কথা বললাম আমাদের সনাতন কর্মীদের সাথে, সাধারণ মানুষের সাথে, সেখান থেকে প্রকৃত রসুলি ফিরে আসলো উপায়দল মুক্তাদের নামে সেখানকার এমপি এবং তার সংগ্রহ পাণ্ডরায় সেই ঘটনাটি ঘটিয়েছিলেন। 2016 সালে আরেকটি বড় ঘটনা আমরা জানেন, গাইবান্ধায় সংখ্যালঘুদের উপর সংখ্যালঘু থেকে নির্মম নির্যাতন চালানো হয়েছিল। দোষ চাপানোর চেষ্টা করে হয়েছিল বিএনপি জোটকে। পরবর্তীতে তদন্তে দেখা গেল সেখানে সংসদ সদস্য আবুল কালাম আজাদ এবং গোবিন্দগঞ্জ উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাকিল আলম বুলবুলের নেতৃত্বে সেদিন সেই সংখ্যালঘুদের উপর নির্মম নির্যাতন চালানো হয়। আমরা যে কথাটি বলছি এসব অপকর্মে বিচার পর্যন্ত হয়নি। আমরা চাই বাংলাদেশ সম্প্রীতি, দেশের সম্প্রীতি বজায় রাখবো এবং এটা বজায় রাখার সাথে এইসব প্রতিটি সংখ্যালঘু হত্যাকাণ্ড, সকল নির্যাতন, নিপীড়ন, উপচয় হামলার বিচার হওয়া উচিত। আজ এই সরকারের কাছে আমাদের দাবি থাকবে এইসব নির্যাতনের অবশ্যই বিচার করতে হবে। এখানে বিএনপি নেতৃবৃন্দ আছেন, তাদের কাছে আমাদের দাবি থাকবে এই সরকার না করলো আমরা নিশ্চিত বাংলাদেশের পরে নিশ্চিত আগামীতে যদি ভোট হয় পুরো যে সরকার দেশের বিএনপি হবে সেই সময় যেন এইসব হত্যাকাণ্ডের বিচার হয়। আমরা বাংলাদেশে একটি সম্পূর্ণ দেশ হিসেবে দেখতে চাই।